বাচ্চা ভর্তি প্লাস্টিকের জরিগুলো নিয়ে দৌড়াতে দৌড়াতে যাচ্ছি ফার্মের দিকে। মোটামুটি 3টা জরি প্রায় 30 কেজির উপরে আছে, দেখতেই পারতেছেন অনেক হার্ড। অনেকে আমারে জিজ্ঞেস করেন, ভাই আপনাদের ব্রয়লার ফার্মে যে বাচ্চা নিয়ে আসে ওইগুলো কিরকম গাড়ি দিয়ে নিয়ে আসে, কিভাবে কি করেন। আর এদিকে দেখতে পারতেছেন বিশাল কর্মযোগ্য, যেহেতু শীতকাল সর্বোচ্চ সেফটি মেনটেন করে মূলত ব্রয়লার মুরগির বাচ্চা ব্রুডিং করতে হয়, তা না হলে বিশাল বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের ব্রয়লার মুরগির বাচ্চাগুলো ব্রুডিং করা হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করি সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করি সবাই অনেক ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো যেহেতু সকাল হয়েছে আরো প্রায় 4 ঘন্টা আগে, আর এখন বাজে হচ্ছে সকাল 9:30। তো এদিকে দেখতে পারতেছেন কোম্পানি থেকে সরাসরি আমাদের বাসায় হচ্ছে গাড়ি ভর্তি বাচ্চা নিয়ে সকাল সকাল হাজির। যদিও গাড়িটা গতকালকে রাত্রে আসার কথা ছিল, কিন্তু রাস্তায় সমস্যার কারণে আস্তে আস্তে সকাল হয়ে গেছে। তো আমাদের ফার্মের বাচ্চাগুলো আমরা 2 জনে নামাচ্ছি, দেখতে পারতেছেন। উনি হচ্ছে গাড়ির হেল্পার, আর আমি ওনার সাথে আমাদের ফার্মের বাচ্চাগুলো আমি নামায়া বুঝে নিচ্ছি। আর এদিকে দেখেন বাচ্চাগুলো যেহেতু শীতকাল একটু হয়ে রয়েছে, মানে একটু আমাদের বাসায় হিতলা বলে, একটু হিতলা হয়ে রয়েছে। কারণ এগুলো আবার হিট দিলে পরবর্তীতে ঠিক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আশা করি কোনো প্রকার সমস্যা হবে না। আর আজকে থেকে মূলত হচ্ছে রোদ ওঠা শুরু হয়েছে, আর আমি 2টা জরি নিয়ে প্রথম রওনা দিলাম ফার্মের দিকে। আর এদিকে হচ্ছে আমার ছোট ভাই ভিডিও করতেছে। যদিও ক্যামেরার পিছনে অনেক মানুষের আনাগোনা, সবাই দেখতেছে, দূর থেকে দেখতেছে, যেহেতু জীবাণুর একটু আসল বিষয় থাকে, এজন্য কাছতে সবাইকে ঘিসতে দেওয়া হচ্ছে না। তো এই বিষয়গুলো আপনারা আশা করি যে আমলে রাখবেন, তা না হলে জীবাণুর আক্রমণে পরবর্তীতে আপনাদের খামারেও মোটামুটি সমস্যা হতে পারে। তো যেহেতু ব্রয়লার মুরগির ভিডিও করতেছি, ব্রয়লার মুরগির বাচ্চার, অনেকে আমার কাছে ব্রয়লার মুরগির বাচ্চা চান ফোন দিয়ে, যে ভাই আপনি কি ব্রয়লার মুরগির বাচ্চা বিক্রি করেন কি না। আসলে আমি সবাইকে বলি যে আপনাদের স্থানীয় উপজেলা শহরে যোগাযোগ করে দেখেন, বিভিন্ন ডিলার আছে, তারা বিভিন্ন কোম্পানি থেকে বাচ্চা সংগ্রহ করে বিক্রি করে। তো পরবর্তীতে একটা সমস্যা দেখা যায়, আসলে কোম্পানি থেকে মিনিমাম 500 পিসের বাচ্চা দিতে চায় না। এই জন্য আমাকে অনেক ভাইয়েরা, অনেক আপুরা রিকোয়েস্ট করছে যে ভাই আপনি এটা নিয়ে একটা উদ্যোগ নেন, প্রয়োজনে আমাদের কাছ থেকে বুকিং নেন, অর্ডার নেন, সপ্তাহে অথবা 10 দিনে একদিন আমাদেরকে বাচ্চা দেন। 500 পিসের একটা অর্ডার নিয়ে আপনি আমাদেরকে 100-200 যার যেরকম লাগে আপনি আমাদেরকে টাইগার মুরগির বাচ্চার মতোই ডেলিভারি দেন। এতে করে আমাদের অনেক উপকার হবে। যারা স্বল্প দিয়ে শুরু করতে চায় তারাও এই বিষয়টা নিয়ে কাজ করতে পারবে। তো আমি আসলে এই বিষয়টা নিয়ে মোটামুটি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, যদি আসলে এইভাবে কাজটা করা যায় তাহলে হয়তো অনেকেরই শখটা পূরণ হবে। পাশাপাশি যেহেতু ব্রয়লার মুরগি অল্প দিনে বড় হয়, মোটামুটি 30-35 দিন বয়সে বাজারজাত করা যায়। তো এটা আসলে আমিও চিন্তা করলাম যে না, এটা আসলে করা যায়। তো আজকের ভিডিওতে আমি বলতেছি, যারা স্পেশালি ব্রয়লার মুরগির বাচ্চা নিয়ে কাজ করতে চান 100-200-300 পিস বা 400 পিস সারা বাংলাদেশের মধ্যে, আসলে আমি চেষ্টা করব দেওয়ার জন্য। যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই বুকিং করতে পারেন। এটা টাইগার মুরগির মতো খুবই মানে হিউজ পরিমাণে দেব না, ধরেন সপ্তাহে একদিন বা অথবা 10 দিনে একদিন বা 15 দিনে একদিন আপনারা অর্ডার করলে আমি বুকিং হিসেবে রেখে দিলাম। পরবর্তীতে আপনাদের বিভিন্ন জেলায় আমি বাসের মাধ্যমে, আন্তঃজেলা বাসের মাধ্যমে ডেলিভারি করে দিলাম। এতে করে আপনাদের আশা করি যে ব্রয়লার মুরগি পালনের শখটাও মিটবে। আমার হয়তো দৌড় দেখে অনেকেরই হাসি পাইতে পারে, এটার সত্যিটা বলি। এক একটা জোরের ওজন আছে মোটামুটি 10 কেজির উপরে বাচ্চা সহকারে। তো 3টা জুড়ি নিয়ে যাচ্ছি, আর এক একটা জুড়ির মধ্যে বাচ্চা হচ্ছে 80 পিস, এক একটা খোপের মধ্যে 20 পিস করে। তো এখানে দেখতে পারতেছেন বিশাল কর্মযোগ্য দেখা যাচ্ছে। প্রত্যেকটা বাচ্চা এখানে গনে গনে ছাড়া হচ্ছে, যেহেতু 3টা ব্রোডার দেওয়া হয়েছে। এখানে এক একটা ব্রোডারের নিচে হচ্ছে থাকবে 300 পিস করে, মোট এইখানে এই ঘরের মধ্যে থাকবে 900 পিস। আর এবারের বাচ্চার গুণগত মান অনেক ভালো, কারণ ব্রয়লার মুরগির বাচ্চা যদি ভালো না হয় তাহলে হচ্ছে 30 দিনে কোনো সময় বিক্রির উপযুক্ত হবে না। আশা করি এই বাচ্চাগুলো 30 দিনেই এভারেজ ওজন 2 কেজি হবে, কারণ যেহেতু বাচ্চার সাইজ এত সুন্দর, পা খাটো এবং অনেক মোটা। টাইগার মুরগির পা 2টার সমান এদের এক পা, কারণ এগুলো হচ্ছে ভ্যাকসিন করা ব্রনকাইটিস, এদেরকে মারেক্স ভ্যাকসিন করা হয় না। যেহেতু এদের জীবনকাল হচ্ছে 35 থেকে 40 দিনের ভিতরেই এদের জীবন শেষ হয়ে যায়। আর যেহেতু সোনালি বলেন, টাইগার বলেন, দেশি বলেন, এগুলো কিন্তু মোটামুটি মিনিমাম 60 দিন থেকে একেবারে মোটামুটি 2 বছর পর্যন্ত জীবনকাল। সেক্ষেত্রে ভ্যাকসিনটা করা অবশ্যই আবশ্যক।
আমিও দাঁড়িয়ে না থেকে আমিও তাদের সাথে গণনার কাজ শুরু করলাম, কারণ হচ্ছে যদি বিদ্যুৎ চলে যায় পরবর্তীতে এরা হিট পাবে না। আর এদেরকে মূলত এখন পানি দেওয়া হয়েছে প্রতি লিটারে 2 গ্রাম করে লাইসোভিট দিয়ে, কারণ শীতের কালে তেমন করে গ্লুকোজ দেওয়ার কোনো প্রয়োজন নাই, সরাসরি প্রতি লিটারে 2 গ্রাম করে লাইসোভিট দিবেন। এবং হচ্ছে তারপর থেকে 12 ঘন্টা চলার পরে প্রতিদিন লাইসোভিট এবং হচ্ছে থায়াবিন একবেলা, অপরবেলা হচ্ছে রেনামক্স আর অ্যান্ড্রোসিন ব্যাট, এই 4টা ওষুধ দিনে 2 বেলা করে, বা সকালে 2টা একসাথে, বিকালে 2টা একসাথে, এভাবে করে টানা 5 দিন খাওয়াতে হবে। কারণ থায়াবিনটা অন্যান্য মুরগির ক্ষেত্রে ভ্যাকসিন করার পরে দিলেও চলে, কিন্তু ব্রয়লার মুরগির ক্ষেত্রে এটা সম্পূর্ণটাই উল্টা। অন্যান্য মানুষ কিভাবে পালন করে জানি না, কিন্তু আমাদের এখানে বা আমার আব্বা যেভাবে করে আসতেছে আমি ওইটাই দেখতেছি। তো যেহেতু এরা প্রথমে প্রি স্টার্টার থেকে স্টার্টার খাওয়ার পরে, এবং আরেকটা খাবার আছে কাম্বল, ওইটা 11 দিন পর থেকে মূলত খাওয়ানো হয়, ওই খাবারটা পড়ার সাথে সাথে এরা কিন্তু প্রচুর পরিমাণে প্যারালাইসিস হয়ে যায়। তো এটা রোধ করার জন্যই হচ্ছে থায়াবিনটা খাওয়ানো। আর এই মেডিসিনগুলোর ফাঁকে ফাঁকে হচ্ছে ভিটামিন B1 B2, তারপরে আরও অন্যান্য মেডিসিন আছে, যেরকম ক্যালসিয়াম আছে, তারপরে হচ্ছে লিভার টনিক আছে, এগুলো ফাঁকে ফাঁকে দিয়ে দেওয়া হয়। এগুলোর তেমন কোনো শিডিউল নাই। আর সুস্থ থাকলে অন্য বাড়তি কোনো মেডিসিনের প্রয়োজনই হয় না। তো আপনি ব্রয়লার মুরগির ক্ষেত্রে যত মেডিসিন খরচ কমায় আনবেন, তত আপনার প্রফিটের পরিমাণটা বাড়বে। এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। এবং হচ্ছে মুরগি যখন গ্রোথ আসা শুরু করবে, যদি মেডিসিন কম দিয়ে আপনি মুরগি পালন করতে পারেন, তাহলে আপনাদের কোনো প্রকার মেডিসিনের যে সাইড ইফেক্ট ওইটা মুরগির উপর পড়বে না, এতে করে দ্রুত গ্রোথটা চলে আসবে। আর একটা হোপারের নিচে এখানে 300 পিস বাচ্চা করে দেওয়া হচ্ছে। আর ভিতরে যাতে তাপমাত্রাটা একেবারে দিনরাত একই রাখা যায়, সেই জন্য এরকম পলিথিন দিয়ে ঘেরা, উপরে নিচে চতুর্থ সাইড দিয়ে, যাতে করে আমার ভিতরে এই এরিয়ার ভিতরে 33 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা থাকে। কারণ ব্রয়লার মুরগিটা শীতকালে বা অন্যান্য সময় মূলত হচ্ছে তাপমাত্রার উপর ডিপেন্ড করে মুরগির ওয়েটটা, তারপরে মুরগির রোগ জীবাণু বলেন, মুরগির দৈহিক বৃদ্ধি, এগুলো কিন্তু খুবই ভালো নিয়ন্ত্রণ করা যায়। ব্রয়লার মুরগিটা হচ্ছে আপনার উপরে, আপনি যদি চান অনেক ভালো করতে পারবেন, আবার যদি হেলাই ফেলাল করেন তাহলে এখানে মোটা অঙ্কের একটা লস গুনতে হবে, এটাই হচ্ছে বাস্তব। তো যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি। যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে বা স্ক্রিনের মধ্যে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আর যে বিষয়টা বললাম সুন্দরভাবে আবার একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে কারো যদি ব্রয়লার মুরগির বাচ্চার প্রয়োজন হয়, তাহলে আপনারা বুকিং করে রাখতে পারেন। আমি চেষ্টা করব অন্ততপক্ষে সপ্তাহে 1 দিন, নয়তো 10 দিনে 1 দিন একটা করে, 1 দিন করে আমি সারা বাংলাদেশের মধ্যে ডেলিভারি করার, আপনাদের প্রয়োজন মতো 100 থেকে 200 300 500 যদি কারো প্রয়োজন হয় আপনারা বুকিং করে রাখতে পারেন। আমি চেষ্টা করব দেওয়ার জন্য, যেহেতু টাইগার মুরগির বাচ্চা আমরা নিজেরা উৎপাদন করি, দেখে দিতে পারি। দেশি মুরগির বাচ্চা অল্প পরিমাণে দিতে পারি, ফার্মি মুরগির বাচ্চাও দিতে পারি। তো ইদানিং দেখতেছি, বা ইদানিং না, আগে থেকে ব্রয়লার মুরগির বাচ্চাটা অনেকে চায়, যেহেতু 500 পিসের নিচে ডিলাররা দিতে চায় না। তো সেক্ষেত্রে আমি এটা নিয়ে একটা কাজ করার একটা পরিকল্পনা করতেছি। আশা করি আপনাদের এতে করে অনেক উপকৃত হবেন, এবং হচ্ছে আপনাদের যে শখগুলো আছে ব্রয়লার মুরগি পালন নিয়ে, যারা অল্প পরিসরে পালতে চান, তারা এটা থেকে আসলে স্বল্প পরিসরে যে করলে একটা ছোট্ট একটা বেনিফিট অল্প সময়ের মধ্যে এটা বের করতে পারবেন আশা করি। আর সামনের ভিডিওতে আমি পলিথিনের ঘরটা কিভাবে তৈরি করলাম, এটার সুবিধা অসুবিধা ডিটেল একটা ভিডিও আপলোড করব। আশা করি আপনারা এটা থেকে অনেক উপকৃত হবেন। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।